আসসালামু আলাইকুম। একটি গুরুত্বপূর্ণ হাদিস শুনি, সহিহ বুখারী এবং সহিহ মুসলিম 1330 নম্বর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে এবং আমাদেরকে উদ্দেশ্য করে বলেন, সাবধান, তোমাদের পূর্ববর্তী মানুষেরা তাদের নবীগণ এবং নেককার মানুষদের কবরকে উপাসনার স্থান, ইবাদতের স্থান বানিয়ে ফেলেছে। সাবধান, তোমরা কখনোই কবরকে ইবাদতের স্থান, উপাসনার স্থান কিংবা মসজিদ বানাবে না। সাবধান, আমি তোমাদেরকে এই কাজ থেকে নিষেধ করে গেলাম। খুবই স্পষ্ট এই হাদিস এবং সহিহ হাদিস। আমরা যদি বর্তমান সমাজে আমাদের চারপাশে খেয়াল করে দেখি, এরকম অনেক কবর পাবেন যেখানে মানুষ কবরের নামে সেই স্থানটাকে ইবাদতের স্থান হিসেবে বানিয়ে ফেলেছে। সেখানে গিয়ে মানুষ জিকির করছে, কবরের পাশে গিয়ে মানুষ নামাজ পড়ছে, কবরের পাশে গিয়ে মানুষ তার প্রয়োজন অনুযায়ী দোয়াও করছে। আর আমরা যদি বলি এটা তো স্পষ্ট ইবাদতের স্থান বানিয়ে ফেলেছে, আরো যদি বিবেচনা করে দেখি এটা শিরকের স্থানও হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয় থেকে সাবধান এবং সতর্ক থাকার তৌফিক দান করুন, আমরা যাতে কখনোই আল্লাহ ও রাসূলের নিষেধ অনুযায়ী কোনো কাজ না করি, যে কাজে নিষেধ করেছেন, এবং আমাদের দ্বারা যাতে ওই কাজটা হয় কেবল যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলা আদেশ করেছেন। ঠিক আছে, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম।